আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? তো আজ আমরা যাচ্ছি বাগেরহাট খান জাহান আলীর ৬০ গম্বুজ মসজিদে। তো এখানে যে আমরা যাব সেটা আমরা জানতাম না। হঠাৎ করে আমার খালামণি ফোন দিয়ে বলে যে গুছিয়ে নিতে যে আমরা বাগেরহাট ঘুরতে যাব। তো আমরা এই বাগেরহাটে আগেও অনেকবার গিয়েছি, তারপরেও যেতে আমাদের অনেকটাই ভালো লাগে। তো দেখুন এখানে এটা হচ্ছে রূপসা ব্রিজ। রূপসা ব্রিজের দেখতে অনেকটাই সুন্দর। তো এইখানটা দেখলে আমাদের মনটা অনেকটাই ভালো হয়ে যায়। তো এখানে মনোমুগ্ধকর পরিবেশ। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। দেখুন কত সুন্দর জাহাজ, মেঘ। আজকের ওয়েদারটা অনেকটাই সুন্দর ছিল, এর জন্য আরও বেশি সুন্দর লাগছিল। তো আল্লাহর অপূর্ব সৃষ্টি অবশ্যই অনেক ভালো, দেখতে অনেক সুন্দর লাগে। তো জাহাজগুলো দেখে তো আমার অনেকটাই ভালো লাগছে। আর আকাশের মেঘটা দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আল্লাহর অপূর্ব সৃষ্টি অবশ্যই অনেক সুন্দর হয়। তো বলতে বলতে আমরা কিন্তু বাগেরহাটের কাছাকাছি চলে যাচ্ছি। তো আমরা আল্লাহর সৃষ্টি যতই দেখছি ততটাই ভালো লাগছে আমাদের কাছে। তো আমরা রূপসা সেতুয় গিয়েছিলাম দিনের বেলা, সেজন্য আমরা বেশি সুন্দর একটা ভিউ নিতে পারিনি। তবে আপনারা যদি রাত্রেবেলা যান তাহলে অনেক সুন্দর একটি দৃশ্য দেখতে পারবেন। তো রূপসা সেতুর আমরা রাত্রের ভিউটা অনেকটাই মিস করছি, কারণ আমরা রাতের আগে বাসায় ফিরে গেছিলাম। তো কথা বলতে বলতে কিন্তু আমাদের রূপসা সেতুটা শেষ হওয়ার পথে। তো আমরা আমাদের পরিবারের সবাই ছিলাম, আমরা সবাই একসাথে ঘুরতে যাচ্ছিলাম। তো আমরা কোনো জায়গায় গেলে আমরা কেউ কাউকে রেখে যাই না, আমরা সবাই সপরিবারে একসাথেই যাই। তো দেখুন আমরা রূপসা সেতুর কিন্তু নিচের দিকে চলে এসেছি নেমে। ওই দেখুন ওটা হচ্ছে তো টোল প্লাজা। তো রূপসা সেতুর টোল নিয়েছিল ২৫০ টাকা বাসের জন্য, আর মোটরসাইকেলের জন্য হয়তো বা ৫০ টাকাও নিতে পারে, আবার ১০০ টাকাও নিতে পারে। আমি ঠিক মতো জানি না, এর জন্যে ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দিবেন। তো আমরা রূপসা সেতু পার হয়ে কিন্তু বাগেরহাটের দিকে চলে এসেছি। এই দেখেন আমরা এখন ওই মসজিদের দিকে যাচ্ছি। এগুলো কী ফল আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখুন এইখানটা অনেকটাই উঁচু, এর জন্য উঠতে গেলে আমাদের অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল। আশেপাশে অনেক দোকান আছে। তো আমি আর আমার নানা তো একসাথেই সব জায়গা ঘুরে বেড়াই, এর জন্য এদিনও আমরা একসাথেই ঘুরে বেড়াচ্ছিলাম। তো এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করব। দেখুন তো এইখানের এই দৃশ্যগুলো দেখলে আমাদের অনেকটাই মন ভালো হয়ে যায়, এর জন্য আমরা এখানে বারবার যাই। তো দেখুন এখানে অনেক লোক ছিল। তো এখানে খান জাহান আলীর অনেক বড় একটি দিঘি রয়েছে, যেটা দেখলে তো মন একদমই ফ্রেশ হয়ে যায়। তো এখানে আমরা আগেরবার এসে দুটো কুমির দেখেছিলাম, কালা পাহাড়, ধলা পাহাড়, কিন্তু ওই দুটো কুমির নাকি মারা গেছে। এখন নাকি একটা কুমির আছে যেটা অনেকটাই হিংস্র, এর জন্য আমরা আগেরবার কুমিরের গায়ে হাত দিতে পারলেও এবার আমরা কুমিরের গায়ে হাত দিতে পারিনি এবং কুমিরকে দেখতেও পাইনি। তো এখানে অনেকেই অনেক মানত নিয়ে আসে, রান্নাবাড়া করে খেয়ে যায়। অনেকে কুমিরকে মুরগি খাওয়াতেও আসে, ছাগল দান করে, এইসব দান করে, কিন্তু আমরা ঘুরতে গিয়েছিলাম। তো বলতে বলতে আমরা এই দেখুন দিঘির পাড়ে এসে মাছকে মুড়ি খাওয়াচ্ছি। অনেকেও অনেক খাবার খাওয়াচ্ছিল মাছের, কিন্তু আমাদের ধারে মুড়ি ছিল, এর জন্য আমরা মুড়ি খাওয়াচ্ছিলাম। এখানে এত পরিমাণ মাছ যে দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো দেখুন মাছগুলো মানুষের কোনো ভয় পায় না, ওরা কাছ দিয়ে এসে ঘুরে যায়। তো বলতে বলতে দেখতে পাচ্ছেন যে দিঘির ভিউটা অনেকটাই সুন্দর। তো এখানে আমরা বেশি টাইম কাটাইনি, এখানে আমরা ৫-১০ মিনিট কাটিয়েই আমরা এখান থেকে বেরিয়ে ৬০ গম্বুজের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। তো এখানে একবার আসলে তো আমাদের যেতেই ইচ্ছা করে না। তো যেহেতু আমাদের টাইম হাতে অনেকটাই কম, কারণ আমরা রাতের আগে বাসায় ফেরত যাব, এর জন্য আমরা ওখানে বেশি দেরি না করে আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই। তো লাস্ট আপনারা দেখুন এত সুন্দর একটি জায়গা, এখানে অবশ্যই আপনারা যাবেন। তো এই দেখুন এই ফলটা নাকি গোল পাতার ফল, সেজন্য এটা আমরা আগে কখনো খাইনি, এর জন্য এটা আমরা নিয়ে টেস্ট করে দেখলাম। কিন্তু বেশি একটা সুন্দর না, মিষ্টি না, মোটামুটি ভালোই খেতে। তো আমরা সবাই মিলে খেলাম, আর আমাদের এখানে সেরকম একটা এটা পাওয়া যায় না, এর জন্য। তো দেখুন তো দুপুরবেলা আমাদের অনেকটাই ক্ষুধা লেগে গেছে, এর জন্য আমরা একটি হোটেলে এসে আমাদের খাবার দাবার সেরে নিচ্ছি। এখানকার খাবারটা মোটামুটি ভালো, কিন্তু প্রাইসটা অনেক বেশি। তো এর জন্যে আপনারা যারা যাবেন আপনারা অবশ্যই খাবারের ব্যবস্থা করবেন। আর এখানকার পানি তো একদম কি বলবো, মনে হয় স্যালাইন খাচ্ছি।
খুবই খারাপ একটি পানি। তো আমরা এখানকার পানি না খেতে পেয়ে আমরা তো বোতলে পানি কিনে খাচ্ছিলাম। তো আমরা ঘুরতে পছন্দ করি, সেজন্য আমরা যদি কোনো জায়গায় যাই সেখানে যদি আমরা মজা না করি তাহলে কি হবে? সেজন্য দেখুন আমরা মজা করে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আনন্দ করছি। তো দেখতে পাচ্ছেন আমরা আবার ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম। এই দেখুন আমার আপু আর আমার ছোট খালা মিলে দুজনে ওটাকে কি বলে যাই হোক খাচ্ছিল। তো দেখুন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। তো আসলে এসব সিনারিগুলো আমাদের দেখতে অনেকটা ভালো লাগে। তো এটি একটি বিখ্যাত জায়গা খানজাহান আলী মসজিদ। তো দেখুন এই মসজিদের ভিতরে আমরা একটি ভিডিও ক্যাপচার করে নিই। তো দেখতেই পাচ্ছেন এটা এতটা সুন্দর এবং এর ভিতরে গেলে একটি শিমেল হাওয়া আমাদের গায়ে এসে লাগে। তো এই ভিউগুলো দেখতেই অনেকটা সুন্দর লাগে। তো এই মসজিদের ভিতরে গিয়ে তো আমাদের অনেকটাই ভালো লাগছিল। এখানে কিন্তু কোনো ফ্যান নেই, কিন্তু এখানে এমন একটি শীতল একটি আবহাওয়া রয়েছে যে আমাদের মন ছুঁয়ে যাচ্ছিল। তো আমরা এইখানে অনেকটা সময় রেস্ট নিয়েছিলাম। তো বলতে বলতে আমাদের বাগেরহাট ঘোরা শেষ। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।